مولاي صل وسلم دائما أبدا على حبيب. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد. সুপ্রিয় দর্শকবৃন্দ, যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সুন্দর করে ইরশাদ করেছেন সূরা ফালাক এবং সূরা নাসের ভেতরে যে ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। সূরা নাসের শেষ আয়াতে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ এবং জিন জাতি এর ভিতরে যেরকমভাবে উত্তম গুণাবলী বিরাজমান রয়েছে, ঠিক তেমনিভাবে অধম গুণাবলীও বিরাজমান রয়েছে। তো আজকে সেই সমস্ত অধম বা খারাপ যে সমস্ত বদগুণগুলো রয়েছে, খারাপ গুণগুলো রয়েছে, সেই সমস্ত গুণ কি করে মানুষ বর্জন করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে সত্যিকারের ইসলাম গ্রহণ করে মুসলিম হতে পারে, সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি। আজকের বিষয় হচ্ছে অহিংস নীতি গ্রহণে ইসলামের নির্দেশনা। আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন মাদ্রাসা ইগাসুল আজম মাইজ ভান্ডারীর সম্মানিত প্রভাষক মাওলানা মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব, আজকের এই বিষয়ে অহিংস নীতি গ্রহণে ইসলামের নির্দেশনা। ইসলাম সবসময়ই কিন্তু মানুষকে শান্তির দিকে ডাকে এবং ইসলাম মানেই হচ্ছে শান্তি, এটা আমরা সবাই জানি। আর হিংসা হচ্ছে এমন একটা জিনিস যেই বিষয় থেকে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পানাহ চেয়েছেন, মানুষকে পানাহ চেতে বলেছেন। ইভেন কোরআনে পাকে হিংসার বিরুদ্ধে একটা সূরার পরিপূর্ণ একটা আয়াত নাজিল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ইসলামের যতগুলো বড় বড় যুদ্ধ বলেন, বিপর্যয় বলেন, সমস্ত কিছুর কিন্তু অবতারণা হয়েছিল এই হিংসার ফলাফল থেকে। তো আজকে আমরা সেই হিংসাকে কি করে বর্জন করা যায় সেটাই আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আপনার কাছে আমি জানতে চাইব যে অহিংস নীতি বা হিংসা সম্পর্কে পবিত্র কোরআন হাদিসে কি কি নির্দেশনাগুলো রয়েছে, এগুলো আপনার কাছে জানতে চাচ্ছি। ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম, শান্তিপূর্ণ ধর্ম। গোটা পৃথিবীতে আমরা যদি দেখি, পাশ্চাত্যের দার্শন যারা আছেন এবং ইসলামিক দার্শনিক যারা আছেন, গোটা পৃথিবীতে একটা বিষয়ের উপর ডিফাইন করে, সেটা হচ্ছে পাশ্চাত্যের যেই দর্শনশাস্ত্র আছে তাদের ভিত্তি হচ্ছে বস্তুবাদ, আর ইসলামী দর্শনের ভিত্তি হচ্ছে ওয়াহাদানিয়াত, আধ্যাত্মিকতা, মোহাব্বত, উদারতা। এই জায়গাতে যদি আমরা চিন্তা করি, যাতে ইসলাম এসেছে হিংসাকে দাপন করার জন্য। আমরা যদি দেখি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটি শান্তির আবাসের দিকে আহ্বান করেছেন। ওয়াহদি মাইয়াশা, এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইলা সিরাতিল মুস্তাকিম, সঠিক পথে পরিচালিত করেন। তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্রষ্টার পেছনে যেটা টার্গেট, সেটা হচ্ছে আমার বান্দা যারা আছেন তারা প্রত্যেকে শান্তিপূর্ণভাবে, যেটাকে আমরা হারমোনিয়াস সোসাইটি বলছি, শান্তিপূর্ণ সমাজ গঠনে তাদের আচরণ সেটা করতে পারবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি হিংসা এটা অত্যন্ত মারাত্মক একটি ব্যাধি। যদি আমি চিন্তা করি, সামাজিক, আমাদের ব্যক্তিগত, আমাদের প্রত্যেকটা সেক্টরে হিংসা অত্যন্ত মারাত্মক একটি ব্যাধি, যেটা আমাদের নৈতিকতাকে অবক্ষয় করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যে ফরম্যাট দিয়েছেন, আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখি, সেই জায়গাতেও আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিটাই ছিল এমন একটি হিংসামুক্ত জীবন, যেখানে হিংসার লেশ মাত্রও ছিল না, এবং প্রত্যেকটা মানুষকে উনি অহিংসা, যেটা মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, উদারতা, হৃদ্যতা, মহাব্বতপূর্ণ একটি জীবন, সেই সম্পর্কে রাসূল পাকও তাকে দিয়েছেন। এই জন্য ইসলাম ধর্ম কখনও হিংসাকে সাপোর্ট করে না, হিংসাকে দাপন করেই অহিংসাকে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম আগমন করেছে। তো আমরা আপনার কাছে আরও জানতে চাবো যে রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী, ইভেন তার নিজের সামনে বসে থাকা সাহাবী রূপে মুনাফিকদের হিংসার পাত্র হয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তার
পবিত্র জীবনী মুবারক থেকে আপনি এমন কিছু উদাহরণ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিংসার বিরুদ্ধে তার যে একটা অবস্থান ছিল, শক্ত অবস্থান, সে বিষয়ে একটু জানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা, যে তোমরা তোমাদের সর্বোত্তম রসুল পাকের আদর্শ হচ্ছে তোমাদের সর্বোত্তম অনুসরণীয় অনুকরণ একটি উত্তম আদর্শ। এই চেয়ে বেস্ট কোনো আদর্শ আর নেই। এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, এই হিংসামুক্ত বিধান বাস্তবায়নে প্রথম যেটা উজ্জ্বল দৃষ্টান্ত হুদায়বিয়া সন্ধি। যেই হুদায়বিয়া সন্ধি আপনি দেখেছেন যে যখন মক্কার কাফেররা নানাভাবে যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিভিন্নভাবে আঘাত করছিলেন, আপনি জানেন যে যে মক্কা শরীফে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কেন করেছেন? কারণ ওনার যেই প্রাথমিকভাবে রসুল করিম সাল্লাম যেই শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, সেই জায়গা থেকে তো আমার রসুল পাক কীভাবে তার সাথে ডিলিং করেছেন, সে যদি আমরা চিন্তা করি তাহলে হুদায়বিয়া সন্ধি যদি আমরা আছে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটি সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা সাহাবী যারা আছেন 1400 সাহাবী নিয়ে উনি মক্কায় যাবেন। এখন মক্কার কাফেররা মনে করছে যে ওনারা আসলে মনে যুদ্ধ করবে, একটা ফাসাদ সৃষ্টি করবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহাবাই কেরামকে দায়িত্ব দিয়েছেন যে না, আমরা আসলে যুদ্ধ করার জন্য আসি না, আমরা কাবাগর তাওয়াফ করার জন্য আসছি। তো ওখান থেকে একটা প্রতিনিধি পাঠানো হলো যে মক্কার কাফেরদের পক্ষ থেকে, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে হুদায়বিয়া সন্ধি, তারা যখন বলছে না আপনারা পারবেন না, তখন এই জায়গা থেকে রসুল পাক বলছে ঠিক আছে, আমরা তো কোনো হিংসামুক্তভাবে এইভাবে সমাজ ব্যবস্থা করতে পারে না, ইসলাম তো শান্তিপূর্ণ ধর্ম, তো আমরা একটা চুক্তির অবতারণা করেছি যেটা হুদায়বিয়া সন্ধি। যে হুদায়বিয়া সন্ধির প্রত্যেকটা নীতিমালা আপনি দেখবেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে তিনি দিয়েছেন যেটা আসলে কোনো মানুষের উপর জুলুম হয় না। আপনি জানেন যে যখন ওনারা বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নামটা তো আমরা মানি না, তো মুহাম্মদকে যদি আমরা রসুল হিসেবে মানতাম তাহলে অবশ্যই ওনার দরবার আসতাম। তো ওই জায়গা থেকে তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শের কদর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, মাওলা আলী তুমি রসুল্লাহ শব্দটা কেটে দাও। তখন মাওলা আলী শের কদর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই নাম আপনি কাটতে পারবো না। আমি তখন রসুল পাক নিজ হাতেই রসুল্লাহ যাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই শব্দ যুক্ত করে, অত তারপরেও রসুল পাক বলছেন আমরা একটা যে ফাসাদপূর্ণ আমাদের মধ্যে যে দূরত্ব সেটা না হোক, এটাও যদি আমাকে করতে হয়, ওইরকম একটি উদারতার এক্সাম্পল দিয়েছেন রসুল পাক নিজ হাতেই। ওই রসুল্লাহ শব্দে কেটে দিয়ে রসুল পাক নিজে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তারপরে বলছেন তোমরা পিসের দিকে আসো, শান্তির দিকে আসো। তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাই। এবং তারা একটা দাবি দিয়েছিল যে মক্কা থেকে যদি কোনো মানুষ মদিনা শরীফে আসে, বা মদিনা থেকে যদি কোনো মক্কায় যায়, এই যে একটা এই যে সিস্টেম পদ্ধতি, এটাও রাসূলুল্লাহ তাদেরটা মেনে নিয়েছেন। অথচ এর পরপরই আমরা দেখতে পাই হুদায়বিয়া সন্ধি, মানে ওই মক্কার যারা কুরাইশ কাফের ছিল তারা বলেছিল যে আপনাদের কাছে যদি আমাদের কোনো কুরাইশ যায়, আপনারা তাকে ফেরত দিতে বাধ্য হন, কিন্তু আপনাদের কোনো লোক যদি আমাদের এখানে চলে আসে আমরা তাকে ফেরত দেব না। এই যে একটা মানে দ্ব্যর্থ বা দ্বৈত একটা চিন্তা ভাবনা, বিরোধী স্ববিরোধী একটা কথাবার্তা, এর বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটাই মেনে নিয়েছিলেন। ইচ্ছা করলে রাসূল বলতে পারতেন যে এটা কেমন কথা, এটা তো আন্তর্জাতিক আইনেও তো নিষেধ, এবং এটা বৈষম্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এতক্ষণ শুনলাম আপনার কাছ থেকে। এবার আসি আমরা সুফিয়ায়ে কেরাম তথা আল্লাহর ওলিদের ক্ষেত্রে তারা কিভাবে অহিংস নীতিটাকে গ্রহণ করেছেন এবং সেটিকে তারা তাদের জীবনে ফলাও করেছিলেন, এই ব্যাপারে একটু বলবেন। দেখুন, আমরা জানি আউলি কেরাম, সুফি কেরাম, তারা কিন্তু আল্লাহ এবং রসুলের নির্দেশিত পন্থায় চলেছেন। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এই আয়াতে পাকের দিকে যদি আমরা তাকাই, সুফি কেরাম, আউলি কেরাম, নেককার বান্দা, সালেহিন, বুজুর্গান, তাদের বৈশিষ্ট্য কী হওয়া উচিত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের প্রকৃত বান্দা যারা আছে তারা জমিনের উপর বিনয়ের সাথে চলাফেরা করেন। এরপরে বলছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন কোনো জাহেল না বুঝে যখন কোনো গালিগালাজ করে, বাজে মন্তব্য করে, তখন ওই সুফি কেরাম, আল্লাহর প্রকৃত বান্দা যারা আছেন, আউলি কেরাম যারা আছেন, এবং সাহাবায়ে কেরামও যদি আমরা বলি, তারা কিভাবে এটার ফিডব্যাকটা দিয়েছেন, তখন বলা হচ্ছে ক্বালু সালামা। জাহেলরা কিন্তু বাজে মন্তব্য করেছে, কিন্তু এর বিনিময়ে রহমান যারা প্রকৃত বান্দা তারা কিন্তু তাকে গালি দেন নাই,
তাকে ইগনোর করেন নাই, তাকে বিভিন্ন বাজে মন্তব্য দিয়ে কটুবাক্য করেননি। তা রসুল পাক করেছেন কি, কলু সালামা, ওই রসুল পাকের আদর্শিত যারা ফলোয়ার যারা আছেন, অনুসারী যারা আছেন, তারা বলছেন শান্তির কথা বলেছেন। এই শান্তি যুগ যুগ ধরে আমরা দেখি যে, যেমন আমি যদি বলি সাহাবায়ে কেরামের যুগে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গোটা জিন্দেগি যদি আমরা দেখি, ওনার শাসন আমলে যখন মানুষ এখানে বিভিন্ন জাতি ছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু ছিল, কিন্তু তাদের ওই সেবা, যাদের নাগরিক যে অধিকার, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে দেখেছেন এবং কোনোভাবে কারো উপর যাতে ইনজাস্টিস না হয়, যে সঠিক বিচার সে চেষ্টা করেছেন। উনি প্রত্যেক প্রজাদের গায়ে গিয়ে প্রত্যেক গ্রামে গ্রামে ইনভেস্টিগেশন করতেন, দেখতেন আসলে রসুল পাকের কোনো উম্মত বা আল্লাহর কোনো বান্দা কোনো হিংসার শিকার হচ্ছে কিনা। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট পন্থা সাহাবায়ে কেরামত আমরা দেখি যে তারা ঘরে ঘরে গিয়ে তারা দেখেছেন, যে জায়গায় দেখেছেন যে উনি হিংসার শিকার হচ্ছেন, তাকে বাধা দিয়েছেন, সঠিক বিচারটা করেছেন। ঠিক ওই সুফি কেরাম, আউলিয়া কেরামরা একটি পদ্ধতি অবলম্বন করেছেন, যেটা হচ্ছে মদিনা সনদ। আপনি মদিনা সনদ দেখবেন, মদিনা সনদের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উম্মাহ গঠন করেছেন, যে উম্মার মাধ্যমে দেখো যে আমাদের পরস্পর যে বিরোধ, বিচ্ছিন্নতা, উগ্রতা, এক্সট্রিমিজম আমরা যেটাকে বলছি, এগুলোর মাধ্যমে কিন্তু পৃথিবীতে শান্তি আসবে না। তো পৃথিবীর শান্তি আসবে কিভাবে? আমরা সকলে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করার লক্ষ্যে ইসলামী সমাজ বিজ্ঞানের মূলনীতি হিসেবে আমরা প্রত্যেকে একটা শান্তিপূর্ণ সমাজ গঠন চাইব। আসো আমরা এক জায়গায় হই, আমাদের সমাজটাকে কীভাবে সুন্দর করা যায়, শান্তিপূর্ণ করা যায়। তো ওই মদিনা সনদ থেকে যুগ যুগ ধরে সুফি কেরামরা এই নীতি ফলো করেছেন। বাংলাদেশ ইসলাম প্রচারে সুফি কেরামের অবদান আছে। যেমন আমরা গোসে পাক শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার যদি বায়োগ্রাফি চিন্তা করি, দেখবেন অসংখ্য কিতাব আছে। শাহজালাল ইয়ামানি রহমত শাহফরান ইয়ামানি, অসংখ্য আউলিয়া কেরাম। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি বাংলাদেশে ভাষাভাষীর জন্য তরিকত প্রচারে বাংলাদেশের প্রবর্তিত একমাত্র তরিকা, বিশ্ব সমাদৃত তরিকায় মাইজ ভান্ডারীর প্রবর্তক গৌসুল আজম শাহ সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কদ্দাস হাসিরুল আজিজ, ওনার যে তরিকা, ওনার তরিকার শিক্ষাটাই হচ্ছে আসলে অহিংস নীতি, অর্থাৎ হিংসামুক্ত জীবন কাটানোর লক্ষ্যে। ওই তাসাউফির কিতাবের মধ্যে অনেকগুলি, একটি কিতাব হচ্ছে বেলায়েতে মুতলাকা। সেই কিতাবের মধ্যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেটা হচ্ছে, এটা হচ্ছে যে ধর্মসাম্য, ধনসাম্য, বিচার সাম্য। যদি আমরা চিন্তা করি যে ধর্মসাম্য কি, ধর্মসাম্য কিন্তু সব ধর্মকে এক করে ফেলা নয়। এখানে ধর্মসাম্যের মিনিংটা হচ্ছে প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কারো ধর্মে অ্যাটাক করবে না, কেউ কারো মতবাদের উপর গালাগালি করবে না। আল্লাহ পাক অসংখ্য জায়গায় বলেছেন, কিন্তু কোরআনে সেটা কিন্তু আছে। আরেকটা হচ্ছে ধনসাম্য, যে একজন মানুষ যে কোটিপতি হবে, সে সমস্ত প্রাচুর্যের অধিকারে হবে, আর একজন গরিব মানুষ সে দারিদ্র্যের পর্যায়ে পৌঁছে যাবে। যেটা আমরা পাশ্চাত্যের যে সমাজনীতি, এটা কিন্তু ওভাবে হচ্ছে। কিন্তু এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে এটা ইসলাম কখনো সাপোর্ট করে না, সুফি কেরাম এই পদ্ধতিতে বলছে না, এখানে ধনসাম্যতা হচ্ছে একজন মানুষ যার ব্যবস্থা যেগুলো আছে, যার প্রাচুর্য জন্ম চাঁদের জাকাত ফিতরা এগুলো ব্যবস্থা করেছেন, যাতে একটা ব্যালেন্স থাকতে পারে। আর একটা হচ্ছে আমরা যে বিচার সাম্য বলছি, বিচার সাম্যটা কীরকম, যার যার বিচার যাতে ইনসাফ সহকারে আদল, যেটা আমরা বলছি, সেটাকে যাতে প্রত্যেকে পাই। এই দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি যে আসলে বিচার সাম্যর জায়গা থেকে ইসলাম সম্পূর্ণ সাপোর্ট করে। আজীবন সুফি কেরামরা নিজেকে চিন্তা করেছেন যে আমি আসলে কতটুকু অপরাধী, আমি আরেকজনের বিচার করব, আমি কতটুকু ইনজাস্টিস করছি। এই জায়গা থেকে আমরা দেখি যে আসলে সুফি কেরাম যুগ যুগ ধরে হারমোনিয়াস সোসাইটি, শান্তিপূর্ণ সমাজ গঠনে এই অহিংসা নীতিকে বাস্তবায়ন করেছেন, হিংসামুক্ত জীবন গঠন করেছেন। আমি আপনার কাছে আরও জানতে চাইবো যে আন্তঃফেরকা এবং আন্তঃধর্মীয় যে বিরোধ, এটি নিরসনে এই অহিংস নীতিটা আমরা কিভাবে আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি? প্রত্যেক ধর্মে কিন্তু ফেরকা আছে, তাদেরকে ডিলিংটা কীভাবে করব। দেখুন, আপনার আমার সাথে মতের অমিল থাকতে পারে, যার যা ডাইভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বৈচিত্র্যময় সৌন্দর্য পৃথিবীতে মতের অমিল থাকতে হবে, মতের অমিলের পর্যায়ে কীভাবে আমরা এক বিন্দু হতে পারি, একক স্রষ্টা বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই বিশ্বাসী, যেটা এটা আমরা এক হতে পারি। হয়তো আমার সাথে মিল, আমি সে যদি আমার সাথে মতের অমিল হলে আমরা ছুড়ে দিই, ফেলে দিই, কেন সেই কোনো একটা ঘরে আমরা ফেলে দিই কেন, তার সাথে আমার মতের অমিল। কিন্তু প্রত্যেকটা জায়গাতে অমিল নয়, কিছু কিছু জায়গায় যেগুলো মিল আছে, কমনালিটিস যেটাকে আমরা বলছি, এগুলো আমরা একত্রিত হয়ে আমরা কাজ করে যাব সমাজের জন্য। আসলে এই জন্য, এটার জন্য যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ,
ওখানে দেখবেন জাহেলিয়াতে একটা অভ্যাস ছিল, বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি অপরাধ করত, ওই ব্যক্তিকে কেন্দ্র করে একটা গোষ্ঠীর উপর হামলা করা হতো। কোনো ব্যক্তি যদি কোনো ক্রাইম বা সামাজিকভাবে হোক বা দর্শন হোক বা বিভিন্নভাবে যখন এই অশ্লীলতা ফাহেসাগুলো করতো কাজ, তখন তার গোটা গোষ্ঠী, তার একটা রাজ্যের উপর হামলা করা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই মদিনা সনদ গঠন করে একটি নীতিমালা নির্ধারণ করলেন যে আসলে ব্যক্তিগত অপরাধের কারণে একটি সম্প্রদায়ের উপর, গোষ্ঠীর উপর কখনো হামলা করা যাবে না। একটি ব্যক্তিগত অপরাধ ব্যক্তিগতভাবে থাকবে, তার উপর কেউ অন্যান্য ক্যারেক্টার নেবে। এই জন্য আমার মনে হচ্ছে যদি কোনো জায়গা আমাদের অমিলটা হয়, তাহলে এই জায়গা আমাদেরকে সুন্দর আচরণ করে, যেমন আল্লাহ পাক উদু ইলা সাবিল রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, যে আল্লাহ পাক নিজে বলেছেন যে তোমরা আল্লাহর পথে তোমরা সিরাতুল মুস্তাকিম ডেকে থাকো হিকমত সহকারে, মুআতাহা উত্তম আদর্শের মাধ্যমে, উপদেশ দেওয়ার মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারি। এরপর আন্তধর্মীয় যেটা বলছেন, যেমন আমরা ধর্মীয় উগ্রবাদ, যেটা অত্যন্ত ক্ষতিকর, এটা সমাজের জন্য হোক, এটা রাষ্ট্রের জন্য, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকে এই ধর্মীয় উগ্রবাদকে দাফন করার জন্য ইসলাম তো আমাকে নীতিমালা দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ হুদায়বিয়া অসংখ্য নীতিমালা, যেগুলো আসলেই আমরা বাস্তবায়ন করলে সত্যিকারভাবে সমস্ত ধর্মের মানুষ আমরা এক জায়গায় নীতি নৈতিকতার কথা বলবো। যেমনটা মনে করেন আমি একটা ফুলের মালা, একটি ফুলের মালা যখন আমরা একটি সুতায় গাঁথানো হয়, দেখবেন সেখানে বিভিন্ন রঙের সুগন্ধিযুক্ত ফুল থাকে, নানা রঙের ফুল নানা সুগন্ধিত হয়। তো আমরা একটা ফুলের মালাকে যখন আমরা একটি জায়গা করব নানান ফুলের সুগন্ধিগুলো অক্ষয়ের, তখন এটা সৌন্দর্য বেড়ে যায়। তো আমরা চাইলে পারি যে তোমার ধর্মে আর আমার ধর্মে যে জায়গা থেকে মিল হওয়া যায়, অন্তত সমাজের দৃষ্টিকোণ থেকে, এটা কিন্তু ওই 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 ঐক্যতা নয়, সামাজিক দৃষ্টিকোণ থেকে বেঁচে থাকার জন্য, একটা সমাজকে শান্তিপূর্ণ করার জন্য যে যে জায়গায় আমরা একমত হবে, যেমন আমরা সত্য কথা বলবো, দুর্নীতি বা ঘুষ এগুলো আমরাকে পরিহার করব, একটি জায়গায় যদি আমরা করতে পারি, কে কাদরমা হামলা করব না, তাহলে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামের যে তিয়দি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবতা, যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটি আসলেই অনুকরণীয় দৃষ্টান্ত। বর্তমানে মুসলিম বিশ্ব ইসলামের যে সুমহান অহিংস শিক্ষা নীতি রয়েছে, এটি কতটুকু চর্চা করছে, আমরাই বা কতটুকু আমাদের নিজেদের জীবনে, নিজেদের সমাজে, নিজেদের পরিবারে এই অহিংস নীতিটা কতটুকু চর্চা করতে পেরেছি? তো বর্তমান বিশ্বে যদি আমরা দেখি যে আসলে যে মুসলিম কান্ট্রি যেগুলো আছে, আমরা জুলুমের শিকার হচ্ছি। কেন? সেটা মূলত কারণ সেটা হচ্ছে আমরা মুসলমানদের মধ্যে একতা নাই, ইউনিটি নাই। যে ইউনিটির অভাবে আপনি দেখুন, আজকে যদি আমরা ফিলিস্তিনের যে অবস্থা দেখতে পাই, এভাবে সিরিয়া হতে শুরু করে, লিবিয়া হতে শুরু করে, এরপর ইয়েমেন হতে শুরু করে, নানান জায়গায় আজকে মুসলিমরা ওই নির্যাতনের শিকার হচ্ছে। কেন? কারণ আমাদের মূল বেসিক যেটা শক্তি, সেটা ইউনিটি। এই ইউনিটি যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা কীভাবে বিশ্বের মাঝে আমরা দাঁড়াতে পারবো? তো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, বর্তমান বিশ্বে আমরা থাকান, আমরা আসলে এটার চর্চাটা খুবই অভাব দেখতে পাই। তো আমরা চেষ্টা করব যার যার যে মুসলিম উম্মা যা আছে, উম্মা কেন্দ্রিক আমরা একত্রিত হয়ে আমরা সেটাকে দৃষ্টান্ত স্থাপন করব। যদি আমরা দেখি যে একসময় কিন্তু দেখুন, মুসলিমরা, মুসলিম বিজ্ঞানী আল খাওয়ারিজিম, ইবনু রুশদ, আল বাত্তানি, ইবনে সিনা, অসংখ্য মুসলিম বিজ্ঞানী আছেন যারা কিন্তু ইসলাম প্রচার প্রসারে এবং গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। এক সময় যদি আমরা দেখি যে স্পেনে এটা একটা কিন্তু সমস্ত জ্ঞান রাজ্যের জন্য একটা কী ছিল, কেন্দ্রবিন্দু ছিল। পরবর্তীতে ইহুদি খ্রিস্টানদের নানান যে বিষয় যুদ্ধ বিগ্রহের মাধ্যমে একটা ষড়যন্ত্রের কারণে এগুলো কিন্তু থিওরিগুলা শুরু হওয়ার কারণে, নানান কারণে আজকে ওই জায়গা থেকে আমরা এই চর্চাটা কমে গেছে। তাহলে এই জন্য আমাদের উচিত বর্তমান সময়ে আমাদের যে মুসলিম বিজ্ঞানী যারা আছেন, মুসলিম দার্শনিক যারা আছেন, ওনাদের মতো যদি আমরা এক বিন্দু হয়ে যদি আমরা কাজ করতে পারি, ইনশাল্লাহ গোটা বিশ্বে আবারও শান্তি ফিরে আসবে, একটা শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়তা হবে। এবং আর মারামারি, যুদ্ধ বিগ্রহ, যে অস্ত্রের যে ঝঞ্ঝানি শব্দ আমরা দেখতে পাচ্ছি, কার থেকে কে বড় হবে, কর্তৃত্ব আর কর্তৃত্ব, এটাই ডোমিনেটিং যে সিস্টেমটা, এটা দাপন হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যাবৎ মাওলানা মুজিবুল হকের কাছ থেকে আজকের যে শিরোনাম ছিল অহিংস নীতি গ্রহণে ইসলামের নির্দেশনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা শুনতে পারলাম। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র হাদিস শরীফে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের যে দর্শন, যে নীতি, সেই নীতিটাই হচ্ছে অহিংস নীতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক বাক্যে বুঝিয়ে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে হাবিব, আপনি বলে দেন যে তোমাদের ধর্ম তোমরা পালন করো, তোমাদের ধর্মে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ঢুকতে পারবো না। ওয়ালিয়া দীন, এবং আমার যে ধর্ম রয়েছে ইসলাম, এই ইসলাম
আমরা পালন করব, যদি তোমাদের পছন্দ হয় ওয়েলকাম, আমরা না করব না। তো এই যে অহিংস নীতি, এই অহিংস নীতি বর্জন করার কারণেই আজকে সারা পৃথিবীতে যে হিংসার আগুন জ্বলে উঠছে, সেই আগুন একে একে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করছে ফিলিস্তিনকে, সেই আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করছে সিরিয়াকে, সেই আগুন ছাই করেছে ইরাককে, সেই আগুন ছাই করেছে বিভিন্ন মুসলিম দেশকে। শুধু তাই নয়, শুধু মুসলিম দেশের কথাই আমরা যদি চিন্তা করি তাও নয়, বরং যদি রোমান সাম্রাজ্যের কথায় আমরা সেই যুগে ফিরে যাই, রোমান সাম্রাজ্যের সেই রোমকরা যারা বিভিন্ন দেবদেবীর পুজো করতেন, তারা কিন্তু একটি সময় খ্রিস্টান এবং ইহুদিদের উপর পাশবিক নির্যাতন, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছেন, তাদেরকে একঘরে করেছেন, দেশ ছাড়া করেছেন। এই যে হিংসার যে নীতি, এই হিংসার নীতির বিরুদ্ধে অবস্থান করেছে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের পথ ধরে আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম, আমরাও এই অহিংস নীতির পথেই আমরা থাকবো। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা। তো আসুন প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট জানা অজানায় চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। আজকের জানা অজানায় আপনার কাছ থেকে আমি জানতে চাইব সুকর, এই পারিভাষিক শব্দটির পারিভাষিক এবং শাব্দিক যে অর্থ, এবং এই শব্দটি কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে। مولاي صل وسلم دائما। এটি একটি তাসাউফের পরিভাষা। যদি আমরা দেখি সেটা হচ্ছে মূলত আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্কর যে একটা অবস্থা, সে অবস্থার একটা পরিভাষা নাম হচ্ছে শুকর। এটা একটা তন্ময় অবস্থা, ধ্যান যেটাকে আমরা বলছি। একজন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত বেশি খুশি করে ফেলেন, রাজি করে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, ওনাকে একটা সার্টিফিকেট দান করেন। সেটা হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা শোনো যে সাবধান, যে আল্লাহর আউলিয়া কেরাম যারা আছে, বন্ধু যারা আছে, তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তা পেরেশান হবে না দুনিয়া এবং আখিরাতে। সেই জায়গা থেকে তো একজন নেককার বান্দা আল্লাহর আউলিয়া কেরামরা চিন্তা করেন যে আসলে আমরা চলা, কথা বার্তা, চলন বলনে প্রত্যেকটা কাজে কোন কোন কাজে আমার আল্লাহ সন্তুষ্ট হচ্ছে আর কোন কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হচ্ছে না। এইটা চিন্তা করতে গিয়ে যখন যারা প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা চলন বলনে যখন আল্লাহকে রাজি করার জন্য প্রত্যেকটা কাজ করেন, তখন তার মধ্যে একটা ওই মানতে মানতে আল্লাহকে এমন একটা তন্ময় ভাব, একটা সৃষ্টি হয়ে যায়, অবস্থার সৃষ্টি হয়ে যায়, যিনি সবসময় আল্লাহর জিকিরে এবং আল্লাহর ফিকিরে সবসময় থাকেন, হারদম সবসময় থাকেন। যেটা আমরা দেখতে পাই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহা যদি আমরা দেখতে পাই, সাহাবায়ে কেরামের যে অসংখ্য দৃষ্টান্ত আছে, সুফি কেরামরা বিভিন্ন জায়গায় গিয়ে তারা এই তন্ময় ভাবের যে জাগরণ ওনারা সৃষ্টি করেছেন, যেমন মোরাক এবং মুশাহেদার মাধ্যমে করেছেন। তো এই জন্য শুকর একটা আল্লাহর আউলিয়া কেরাম, নেককার বান্দা একটা অবস্থার নাম, যে অবস্থাতে পৌঁছলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঠিক পদস্য রাখেন এবং ওনার মাধ্যমে সমাজ আলোকিত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শাহনশাহ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট কর্তৃক নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকধারার এই পর্যায়ে আপনাদেরকে বিদায় জানাতে হচ্ছে। আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই চাইব যে দেশ, জাতি, গোষ্ঠী, সমাজ, পরিবার এবং ব্যক্তিগত জীবনে পারস্পরিক সম্পর্ক যেন সম্পূর্ণভাবে অহিংস হয়, কারোর সাথে হিংসা নয়, বরং হৃদ্যতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ এবং অহিংসপূর্ণ একটা সম্মিলন, অহিংসপূর্ণ একটা মিলন, এবং একে অপরের সাথে মোতাবাদালা বা নিজে একজনের সাথে একটা সম্পর্ক গঠন করা, একটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে থাকা, সেই অবস্থানটি আমরা চাই। সেই অহিংস নীতি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজম।